প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। অবৈধ টোটো যাদের নাম্বার নেই তারা এবার শাসক দলের ব্যানার নিয়ে হাজির হয়ে গেল মেদিনীপুর পৌরসভাতে। দর্শক বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাদের দাবি আমাদেরও নাম্বার দিতে হবে এবং আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। এই দাবি নিয়ে মেদিনীপুর পৌরসভার সামনে জমায়েত ডেপুটেশন। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ দেখছেন সেই ছবি। মেদিনীপুর শহরে টোটোর একটা সমস্যা রয়েছে। টোটোর কারণে অনেকেই শহরবাসী দাবি করেন যে যানজট পরিস্থিতি তৈরি হয়, কিন্তু টোটো সাধারণ মানুষের অনেক সুবিধার্থেও কাজে লাগে। কোথাও যাবার কথা হলেই আগেই টোটো। যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। ওরা দাবি করছেন যে আমাদেরও নাম্বার দিতে হবে। দেখছেন মেদিনীপুর পৌরসভার সামনে ডেপুটেশন। শাসক দলের ব্যানার নিয়ে বিনা নাম্বার, যাদের নাম্বার নেই সেই টোটো চালকরা ডেপুটেশন দিতে এসেছেন মেদিনীপুর পৌরসভার সামনে বৃহস্পতিবার। মেদিনীপুর শহরের যে বিনা নম্বর টোটো, সেই বিনা নম্বরের টোটো চালকদের টোটো গাড়ির রেজিস্ট্রেশন করার দাবিতে মেদিনীপুর শহর বিনা নম্বর টোটো চালক শ্রমিক বন্ধুদের ডেপুটেশন মেদিনীপুর পৌরসভায়। দেখছেন পৌরসভার সামনে। দর্শক বন্ধু, শুনুন সংগঠনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এই বিষয়ে। আজকে দাবি হচ্ছে যারা মেদিনীপুর শহরে যারা টোটোর উপরে যাদের জীবিকা, টোটো চালিয়ে যাদের সংসার চলছে, সেটা 2019 সালে যখন নাম্বার হয় 2019 সালে আমরা পৌরসভা থেকে আমরা ফর্ম তুলেছিলাম। তখন এসডিও সাহেব ছিলেন। সেই টাইমটাতে 4 দিন ধরে নাম্বার দেওয়ার পরে, জমা নেওয়ার পরে বহু লোক আছে এরকম যে ফর্ম তুলেছিল, তারা জমা দিতে পারেনি। তার মধ্যে আমি একজন রিক্সা চালক, আমি নিজেও ফর্ম তুলেছিলাম। কোনো কারণে আমরা কিন্তু সেই টাইমটাতে নাম্বার আমরা পাইনি। নাম্বার দেওয়া হয়েছে, বেছে বেছে নাম্বার দেওয়া হয়েছে। পঞ্চায়েতে পৌরসভা কি করে নাম্বার হতে পারে সেটা আমরা কিন্তু পরে আমি খবর পেয়েছি। সেই বিষয়টা যারা আজকে মেদিনীপুর শহরে যারা আজকে নাম্বারওয়ালা গাড়ি যারা নেতৃত্ব দিচ্ছে, সেই যে কালকে নেতৃত্ব নিজেকে নিজে বলছে যে আমি নাম্বারওয়ালা গাড়ি সম্পাদক, তার কিন্তু নিজেই 4টা 5টা গাড়ি নাম্বারওয়ালা গাড়ি ভাড়ায় খাটায়। এটা কি করে হতে পারে? ভাড়াটা বন্ধ করতে হবে। কোনো রকম এখানে ব্যবসা করতে পারবে না মালিক, নিজের গাড়ি নিজে চালাতে হবে। এটা পৌরসভার কাছে আমরা এসছি। চেয়ারম্যান সাহেব খুব ভালো লোক, কাজের লোক, সেই আশা নিয়ে আমরা এসছি যাতে কিছু আমাদের সুরা হয়, সেই নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের মেদিনীপুর শহরে যারা নিজের গাড়ি নিজে চালায় সেই সব টোটোওয়ালাকে নাম্বার দিতে হবে, এটা আমাদের দাবি। সংখ্যা এই মুহূর্তে তো সংখ্যা তো আমরা প্রায় একটা করেছিলাম, ওই 14-1500 মতন আমরা সংখ্যা করেছিলাম। তার মধ্যে অনেকে ভাড়া গাড়ি আছে, অনেক ওখান থেকে কিছু বাদ হয়ে যাবে। সম্ভাবনা মোটামুটি 1000-1200 দাঁড়াতে পারে। মেদিনীপুর শহরে অলরেডি বেশ কিছু টোটো আছে লিগালি, আবার যারা যেগুলা বলছেন যাদের নাম্বার নেই তারা নাম্বার চাইছেন। এই সংকীর্ণ রাস্তায় মনে হয় তারা চালাতে পারে বা শহর ঠিকঠাক না, শহর তো আমরাও চাইকে যাতে জঞ্জাট থেকে যাতে মুক্তি থাকে, সেভাবে পৌরসভা চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের ব্যাপারটা নিয়েও যাতে দেখা হয়, যাতে আমরা সংসারটা চালাতে পারি সুষ্ঠুভাবে। এই জায়গাটা নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি। টোটো বেড়ে যাচ্ছে বলেই মানুষের সমস্যা, মানুষ কেঁপে যাচ্ছে। সেটা তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসন আধিকারিকরা আছেন, ওনারা ঠিক করবেন কতটা এটলিস্ট মেদিনীপুর শহরে গাড়ি চলবে। তারা বসে এটা বোর্ড মিটিং করে ওনারা ঠিক করবেন যে মেদিনীপুর শহর এইটুকু কত গাড়ি চালালে প্রতিদিন আমার শহর যানজট থেকে মুক্তি থাকবে, সেটা ওনারা ডিসাইড করবেন। বহিরাগত গাড়ি মেদিনীপুর শহরে প্রতিদিন প্রচুর আসে জাম করে। তার কারণ হচ্ছে আমরা তো সেই বহিরাগত গাড়িকে আমরা মারধর করতে পারিনি। আমরা তো প্রশাসন নয়, আমরা তো পুলিশ নয়। আমরা জাস্ট ডেপুটেশনে আমরা এই দাবিটা রাখছি যাতে বহিরাগত গাড়ি যাতে মেদিনীপুর শহরে যাতে না ঢুকে। হ্যাঁ, কিছু গ্রামের যেটা বলছে তারা নিয়ে আসুক, ভাড়া রিজার্ভ করে নিয়ে আসুন, ছাড়ুন, ছেড়ে দিয়ে চলে যাক, আমরা এটা চাইবো। অনেকেই বলছে যে এই মুখ্যমন্ত্রীর নির্দেশে অবৈধ টোটো বা শহরে যানজট কমানোর যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই ভয়ে বোধহয় অন্যান্য টোটো চালকেরা বাঁচাও নাহলে সরিয়ে দেওয়া হবে। না, সেটা ঠিক আছে, কিন্তু যাদের টোটোর উপরে যাদের অ্যাকচুয়াল যাদের সংসার, যারা টোটো চালিয়ে যারা জীবিকা করছে, ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে,
বাবা মায়ের প্রতিদিন, এমনও টোটোওয়ালা আছে যে প্রতিদিন টোটো না চালালে তার বাবা মায়ের ওষুধ 100-150 টাকা পার ডে লাগে, সেই ব্যক্তিটার গাড়ির নাম্বার নেই, তাহলে সেই টোটোওয়ালাটা কি করবে? তাকে অবশ্যই নাম্বার দেওয়া দরকার, না তো কোনো বারকোড লোগো তাহলে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা মেদিনীপুর শহরের বাসী, এটাই আমরা দাবি রাখবো চেয়ারম্যান সাহেবের কাছে। শাসক দলের সংগঠন টোটো, আপনি তার বিরুদ্ধে এক প্রকার বলছেন যে তারা এরকম নাম্বার নিয়ে বলছে এক কথা টোটো আছে। না শুনুন, ব্যাপারটা হচ্ছে যারা ব্যবসা করছে এটা তো আমরা চাইবো কি যাতে বন্ধ করুক। টোটো অ্যাকচুয়াল ব্যবসা করার নয়, নিজে টোটো নিজে চালান, এটাই টোটোটার সিস্টেম। আপনার নাম? আমার নাম হচ্ছে হরিশঙ্কর রায়, কি পদে আছেন? আমি এখন টোটো ইউনিয়নের চেয়ারম্যান আছি বিনা নাম্বার। দর্শক বন্ধু শুনলেন ওনার বক্তব্য, উনি কি জানালেন। প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।